নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মন্ত্রশক্তি, মন্ত্রশক্তির কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আর সেই শক্তির যে কত জোর এবং তার যে মানুষের ভালো করার কত ক্ষমতা, সে কথা আজও প্রতিদিন প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে কৃষ্ণকালী মায়ের মাধ্যমে। হাজার হাজার লাখো লাখো, এখন তো কোটি ভক্ত পৃথিবীর নানা প্রান্তে, ভারতের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় বসে মায়ের মন্ত্র অবিরত জপে চলেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র হয়ে উঠেছে তাদের জীবনসঙ্গী। আমাদের অন্তরাত্মার বিকাশ ঘটছে মায়ের এই মন্ত্র জপে। তাই এই মন্ত্রের অপার অসীম করুণা মঙ্গলা দেবী প্রতিদিন ভক্তদেরকে শোনান। আর সত্যিই তো, সে যে ভাষাভাষী মানুষ হন না কেন, বাঙালিরা যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু এই মন্ত্রই জপ করছেন। ভাবুন তো, শুনেছেন তো যে এই একটি ব্লাড ক্যান্সারের ছোট মেয়ে ছিল, তো সে মানত করেছিল, সে তার বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাই সে 2টি ঘোড়া কৃষ্ণকালী মায়ের কাছে দিয়ে গেছে। তো সে কিন্তু সেখান থেকে বেশ কিছুটা রিকভার করেছে। যে মানুষ ঠিক করে হাঁটতে পারতেন না, তিনি হাঁটছেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ব্রেনের প্রোগ্রামিংটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রেনের প্রোগ্রামিং তো হচ্ছে, কিন্তু তার সাথে এই যে অলৌকিক শক্তি আমাদের জীবন জুড়ে রয়েছে, যিনি আমাদের সকল শোক দুঃখ ব্যথা যন্ত্রণা থেকে রক্ষা করে রেখেছেন, তার নাম প্রতি মুহূর্তে জপ না করলে কি করে চলবে? কিছু না করতে পারেন, সারাদিন এই মন্ত্র জপুন। ইষ্টদেবকে স্মরণ করবেন, করুন, তাতেও মাকেই স্মরণ করা হয়। তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে আমি আমার ইষ্টকে স্মরণ করব নাকি কৃষ্ণকালী মাকে করব। সময় পেলে করুন, 11 বার করুন, 21 বার করুন, 51 বার করুন, 108 বার করুন, 1008 বার পর্যন্ত করুন। আপনি কতটা একাত্ম হতে পারছেন সেটাই প্রমাণ করে। তবে হ্যাঁ, এই সবাই করছে, আমি করছি এবং 7 দিনে ফল পেলাম না বলে যারা ছেড়ে দিচ্ছেন, তাদের বলবো আপনাদের না ওই কি বলবো, গাছটা আপনারা বাড়িতে পুঁতবেন, সেই প্ল্যানিং করার আগে ভেবে নেন যে অনেকে যে আমার এই গাছটা না আমি তো পুঁতবো বলে ভাবছি, বাজারে যাব কিনবো, সে যাই হোক না কেন এর ফলগুলো যা মিষ্টি হবে না, খাবো। এই মেন্টালিটি নিয়ে কিন্তু কখনো কাজ করা সম্ভব নয়। অর্থাৎ সবাই কাজ পাচ্ছে, আমিও মায়ের মন্ত্র জপছি এবং কি না আমাকে 7 দিনের মধ্যে ফল পেতে হবে না, এভাবে সম্ভব হয় না। মন্ত্রশক্তি তখনই কাজ করবে যখন মানুষ তার সকল আস্থা বিশ্বাস দিয়ে সেই মন্ত্রের জপ করে। আসলে শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এই রোগটা ভালো কর, কই কেউ কিন্তু কবে বলবে মঙ্গলা মা তুমি কেমন করে গোবিন্দ সাপ পেলে? তুমি কি এমন করলে? নিশ্চয়ই তো কিছু করেছো, যে এত তুমি গোবিন্দ সাপ পেয়েছো যেটা আমরা করতে পারছি না কেন? সেই মুক্তির সাথ, মুক্তি কবে তোমরা বলবে? কবে তোমাদের চোখ খুলবে? কবে বলবে আমরা হরিকে ডাকবো? হরি ছাড়া কিচ্ছু চাই না, টাকা সম্পত্তি ধন গাড়ি বাড়ি স্ত্রী সন্তান, আমি গোবিন্দকে ডাকবো। তাই তো ভগবান গৌতম বুদ্ধ সন্তান ছিল, ত্যাগ করে চলে এসেছিল। মহাপ্রভু স্ত্রী ছিল, ত্যাগ করে হরি নাম ভজন করেছিল। তাই ভক্তদের একটা কথা বারবার বলবো, গোবিন্দকে ডাকুন। বলো বেটা, কি বলবো? বলো, শোনো দাদা, আবার কি বলে দেখো, বলো। এই 2-3 মাস আগে আমার গলব্লাডার অপারেশন হয়েছিল। দুদিন পর এখান দিয়ে পুরো ব্যথা করছিল। চুপ করে দেখো সবাই, পেটে বসে না আমি ছটফট করছিলাম। মায়ের নাম জপ করাতে অনেকটা আমার ব্যথা কমে গেছিল। কোথা থেকে আসেন বেটা? হ্যাঁ, কোথা থেকে? আমার ফুলগড়ে বাড়ি, নাম কিশোর হালদার। আগে এসেছিলেন? শুধু নাম জপ করে দাদা নিয়ে এসো, আর কিছু বলবো না। টকাটা করে কে টিসু ছোঁয় না, শুধু ভক্তি করে। টিসু না পেলেও নাম জপ করে কাজ হয়, দেখলি? নাম জপ করে কাজ হয় তো। মাকে স্বয়ং আমাকে বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করো। কৃষ্ণকালী নামটা কার? হ্যাঁ,
যিনি কৃষ্ণ তিনি তো কালী, সে হরিকেই ডাকছিস রে তুই, তাই হরির ডাক কর। আর কিছু বলবো না, সবাই চুপচাপ একটু দাঁড়াবেন, আর কষ্ট করতে হবে না। আমি মায়ের পুজোটা করব, মাকে আমি পুরি বাবা ওইদিকে যাও তো মায়ের কাছে। উপকার হয়েছে না মা তোমার অনেক? হ্যাঁ মা, ধুলো পড়াবে তুমি এখানে? তাহলে লাস্ট টাইম ভক্তগুলো দেখে নি একটু, কবার এলে তুমি? 5বার আসছে। ওই মা 1 বছর ধরে আসছে। হ্যাঁ গঙ্গা যাবে না তোমার কি? ওরকম মায়ের কাছে যাই, মায়ের কাছে হাত সোজা তুলতে হতো না। হ্যাঁ এই মা হাত তুলতে পারতো না, খেতে পারতো না। 1 বছর ধরে আসছে এই মা 5বার। ঠিক আছে, রাধে রাধে। একবার আমরা দাঁড়ান, শুধু একটা কথা বলি, মাকে যেমন পারি পুজো করি। ও দেখো আমি তন্ত্র মন্ত্র কিছু জানি না, কিন্তু মাকে আমি ভালোবাসি। দেখি দেখো রতিকে ভাগ বাজাও। পরমহংসদেব যা যা বলে গিয়েছিলেন, মহাপ্রভু যা যা বলে গিয়েছিলেন, সেগুলো কিন্তু ঘোর কলিতে এসে সেগুলো কিন্তু সব হয়ে গেল। কারণ পরমহংসদেব বলতেন পুঁথি কথা মন্ত্র পড়ে মাকে পাওয়া যায় না, মিলে গেল। 2 নম্বর বলতেন তিনি টুপি পরে নামাজ পড়েছিলেন পরমহংসদেব। পৈতে থেকেও পৈতে ছুড়ে দিতেন, তিনি বলতেন এই পৈতেটা যত নষ্টের অহংকার ত্যাগ করো, তাই তিনি ছুড়ে দিয়েছিলেন। তাই কিছু কিছু কথা আমি বলবো, যা যা বলে গেছিলেন। আজকে কেন মায়ের মন্দির হতে দিচ্ছে না? কেন? কারণ অনেক জন মুখোশগুলিতে ছিঁড়ে যাচ্ছে। এই মঙ্গলা সাধারণ নারী একটা উঠে এসে, আরে শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়, যেখানে এত কিছু লস হয়ে যাচ্ছে, সবকিছু কাতারে কাতারে কৃষ্ণকালী মায়ের কাছে ভক্ত আসছে, নিশ্চয়ই কোনো কারণ তো আছে। তাই অনেকের মুখোশ ছিঁড়ে গেছে। এই জন্যই আমি একটা কথাই বলি, মায়ের নাম জপ করুন। আমি দেখবে জল পোড়াও দিই না, ওই সরষে পোড়াও দিই না, আর আমি কিছু পোড়াও দিই না। আমি শুধু বলি গোবিন্দ নাম করো, দেখো উদ্ধার হলো না। এত ব্যথা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো ওই মা নাম মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে, যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, কাজ হবে। রাধে রাধে। ভালো চল